পয়গম্বর সুলাইমানকে সমস্ত মানুষগুলো পাগল পাগল বলে সবাই তাকে তাড়িয়ে দিলেন, এলাকা থেকে দূর করে দিলেন, দূরে সরাইয়া দিলেন। পয়গম্বর সুলাইমান খুব পেরেশান হয়ে গেলেন, কি করবে। পয়গম্বর সুলাইমান খুব পেরেশান, এখন কি করা যায়? পেটের মধ্যে খাবার নাই, মহল্লার মধ্যে জায়গা নাই। পয়গম্বর সুলাইমান দূর দূরান্তে চলে গেলেন। মানুষদেরকে চাকরির কথা বললে চাকরি দেয় না, মানুষের ব্যবসায়িকের মধ্যে সাহায্য করতে বললে তাও নেয় না, খাবার চাইলে খাবারও দেয় না। এই পয়গম্বর চলে গেলেন নদীর ধারে, যায় দেখে মানুষ মাছ মারে। ওই মানুষগুলোর কাছে যাইয়া বলে, ভাই আমি কিছুদিন যাবৎ খানা খাই না, আমাকে যদি তোমার কাজের মধ্যে যদি আমাকে একটু সহায়তা করতে যদি দিতা তাহলে আমার উপকার হইতো। তার বিনিময়ে তুমি কি চাও যে আমাকে কিছু টাকা দিবা? বলে, তোমাকে কিছু টাকা দিতে পারবো না, তুমি আমার সাথে কাজ করো, আমি তোমাকে কিছু উপহার দিব। পয়গম্বর সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার সাথে মাছ মারলেন। মাছ মারার পর সন্ধ্যার সময় 2 পিস মাছ দিলেন। 1 পিস মাছ বাজারে বিক্রি করে আটা কিনলেন, রুটি কিনলেন। আরেক পিস মাছ বুনা করে রুটি দিয়া খাইলেন। পয়গম্বর দূর দূরান্তে সফর শুরু করে দিলেন, কোথায় যাওয়া যায়। মানুষ পাগলের মতো তাকে দূর দূরান্ত ছেলে দেয়, কেউ তাকে কাছে নেয় না। আল্লাহর পয়গম্বর সখর নামক জিন এই দিক দিয়ে খুব ভালোভাবে সিংহাসন চালাইতেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে এই 3য় জুমা মুহররম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ হয়ে যায়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন শেষ পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন যে, জিবরাইল তুমি যাও, আমার নবীর কাছে একটা বার্তা নিয়ে যাও। কি বার্তা? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন, জিবরাইল আমিন যাও, আমার নবীর কাছে যাও। জিবরাইল আমিন একটা সিন্দুক নিয়ে আসলেন। একটা সিন্দুক নিয়ে এসে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। দাউদ নবীকে বললেন, নবী গো, ও নবী, আপনার সময় প্রায় শেষ হয়ে গেছে, আপনার সন্তানদেরকে ডাক দেন, আপনার সন্তানরা সবাই আমার সামনে আসবে। এই সিন্দুকের ভিতরে কি আছে যদি বলতে পারে, ওগো নবীজি, তাহলে তাকে পুরস্কার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার করবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর সমস্ত সন্তানগুলো যখন আসলেন, আসার পর বলল যে সিন্দুকের ভিতরে কি, যে বলতে পারবা তাকে আল্লাহ তাআলা পুরস্কার দান করবে। কেউ বলতে পারে না, সবাই চুপচাপ হয়ে গেছে। দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বলে দিলেন, এই বাস্কটার ভিতরে একটা আংটি আছে, আংটি। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর এত চোখুন্ন, এত বিচক্ষণার সাথে চলাফেরা করতেন, এত আল্লাহ তাআলার পাবন্দি করতেন। বলে দিলেন, এই বাস্কের ভিতরে একটা আংটি আছে। জিবরাইল আমিন বললেন, ওগো পয়গম্বর, ঠিকই বলেছে, বাস্কের ভিতরে একটা আংটি আছে। জিবরাইল আমিন নিজ হাতে সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুলের মধ্যে আংটিটা পরাইয়া দিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আংটি পরাইয়া দেওয়ার পর জিবরাইল আমিন বললেন, এখন থেকে যত প্রকার মাছ আছে, পাখি আছে, পশু আছে,
বাতাস থেকে নিয়ে দুনিয়ার মধ্যে যত কীট পতঙ্গ আছে সমস্ত কীট পতঙ্গের কথাগুলো সুলাইমান নবী শুনতে পারবে, তাদের সাথে কথা বলতে পারবে, তাদের সাথে সাক্ষাৎ করতে পারবে, তাদেরকে শাসনও করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। একটা আংটির মধ্যে কত প্রকার মুআজিজা আল্লাহ পাক নবীর জন্য রেখেছেন। নবীর জন্য এত বড় মুআজিজা একটা আংটির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আংটিটা পরার সাথে সাথে তার শরীর কেমন জানি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বাদশাহী টুপিটা সুলাইমান আলাইহিস সালামের মাথার মধ্যে ঢুকায়া দিলেন। সুলাইমান নবীর মাথার মধ্যে দেওয়ার পর সুলাইমানকে সিংহাসনের মধ্যে উঠে দিলেন। সুলাইমান আলাইহিস সালামকে যখন সিংহাসনের মধ্যে উঠে দিলেন, সিংহাসনের মধ্যে বসে তিনি এরকম রাজত্ব পালন করতেছেন। দাউদ পয়গম্বর আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, মগ্ন হয়ে গেলেন। এই দিক দিয়ে সুলাইমান পয়গম্বর বাদশাহী চালাইতেছেন। আল্লাহর হুকুম হঠাৎ একদিন দাউদ পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দিক দিয়ে সুলাইমান পয়গম্বর যে আংটিটা তাকে আল্লাহ পাকের কুদরত থেকে দেওয়া হয়েছে, এই আংটিটার মধ্যে ইসমে আজম লেখা আছে। ইসমে আজম আল্লাহ তাআলা 99টা নাম হইতে পারে, আয়াতুল কুরসিও হইতে পারে, এইরকম বিভিন্ন ধরনের লেখা থাকতে পারে। তবে আল্লাহর 99টা নামটাও হলো একটা ইসমে আজম, আয়াতুল কুরসিও হলো একটা ইসমে আজম। সূরা বাকারার শেষ 3 আয়াতও হলো ইসমে আজমের অংশ। এই আরবি লেখা থাকার কারণে পয়গম্বর কোনো সময় বাথরুমে কোনো ইস্তেঞ্জার সময় এই আংটি নিয়ে যাইতেন না। সব সময় যখন বাথরুমে যাইতেন, বাথরুমে যাওয়ার সময় আংটিটা তার এক বাদির কাছে রেখে যাইতেন। আবার যখন হাজাত শেষ হয়ে যাইত তখন আংটিটা আবার পরে সিংহাসনের মধ্যে যাইতেন। এই জন্য বলা হয় মানুষ যখন ইস্তিনজা করবে, মানুষ যখন প্রস্রাব করবে, মানুষ যখন হাজত পালন করবে, তখন হাড্ডি কয়না কাগজ গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য, শুকনা কাগজ, এগুলো নিয়ে কোনো সময় ইস্তেঞ্জা করা যাবে না। খাতার কাগজ নিয়ে অনেক সময় এরকম সাদা কাগজ নিয়ে ইস্তেঞ্জা করে, প্রস্রাব করে, বাথরুমের ঢিলা কলপ ব্যবহার করে। না, এই কাগজটার অনেক দাম। এই কাগজের মধ্যে আরবি লেখা আছে, এই কাগজের মধ্যে শিক্ষা আছে, এই কাগজের মধ্যে মাওলা পাকের নাম আছে। সুতরাং মানুষ তোমরা ভালো করে শুনে নাও, এই কাগজের মধ্যে কখনো প্রস্রাব করার পরে এই কাগজ কখনো ঢিলা ব্যবহার করা যাবে না। আমরা অনেক মানুষ দেখতে পাই দোকানপাটের মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে যখন নাকি কোনো টিস্যু না পায় তখন আমরা কাগজ ব্যবহার করি, যখন টিস্যু না পাই তখন আমরা শুকনা গাছের পাতা আমরা ব্যবহার করি, আমরা দাঁড়ালো কোনো পাথর ব্যবহার করি, কোনো কাজ ব্যবহার করি। না, হাদিসের মধ্যে সম্পূর্ণ নিষেধ আছে, এইগুলো ব্যবহার করা যাবে না। কাগজ, এই কাগজের মধ্যে আরবি লেখা হয়, কোরআন শরীফের মধ্যে আরবি, এটার মধ্যেও কাগজ, এই জন্য এটা ব্যবহার করা যাবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আংটির মধ্যে ইসমে আজম থাকার কারণে এই আংটি সে বাথরুমে নিয়ে যাইতেন না, সবসময় পুত পবিত্র রাখতেন। একদিন হঠাৎ একদিনকার ঘটনা, পয়গম্বর বাদীর কাছে যাওয়ার পর এক শয়তান নামক জিন, এই জিন সুলাইমান পয়গম্বরের একটা সূরত ধরলেন। জিন কিন্তু মানুষের সূরত ধরতে পারে, বিভিন্ন প্রকার সূরত ধরার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। জিন
যখন সুলাইমান পয়গম্বরীর সূরত ধরলেন, সূরত ধরার পরে ওই বাদীর কাছে চাইলেন যে আমার আংটিটা দাও। আংটি পরে যখন আবার ওই জিন সাখর সাখর নামক জিন যখন আংটিটা পরলেন, আংটিটা পরার সাথে সাথে সমস্ত কীট পতঙ্গ, সমস্ত মাছ, গাছের পাখি এবং বাতাস পর্যন্ত তার হুকুমের তাবে হয়ে গেল। পয়গম্বর বাথরুমের মধ্যে আছেন, এদিক দিয়া সে আংটি পরে সে সোজা সিংহাসনের মধ্যে চলে গেছেন। সিংহাসনের মধ্যে সোজা চলে গেছেন। বাদী জানে না কাকে আমি আংটি দিলাম। বাদী বুঝতে পারে নাই। যখন সত্যি সত্যি সুলাইমান পয়গম্বর বের হয়েছে, বলল বাদী আমার আংটি দাও। বলল আপনি কে? আংটি তো আমি আগে দিয়ে দিলাম, আপনি আবার কে? বলে কি বলো? আমি তো আংটি নেই না, আমি তো মাত্র হাজাত শেষ করে বের হইলাম, আমি তো বাথরুম থেকে মাত্র বের হইলাম, তুমি আংটি কাকে দিলা? বিভিন্ন প্রকার প্রমাণ দিতেছে, তারপরেও কোনো কাজ হইতেছে না। বলে যে না, যার আংটি তাকে দিয়ে দিয়েছি। তুমি কে? তুমি কোথা থেকে আসছো? তুমি কিভাবে ঢুকলা? পয়গম্বর সুলাইমান তার সিংহাসনের পাশ দিয়ে যে সমস্ত প্রজারা বসে আছে সবাইকে বলতেছে, এই যে সিংহাসনের মধ্যে যেই লোকটাকে দেখতেছেন সে একটা মিথ্যুক, সে একটা মিথ্যুক। আমি সত্য পয়গম্বর। সে আমার আংটি কিরকম ভাবে নিয়ে আসছে আমি জানি না, আমার আংটি নিয়ে সে রাজত্ব শুরু করে দিয়েছে। আপনারা বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না। পয়গম্বর সুলাইমানকে সমস্ত মানুষগুলো পাগল পাগল বলে সবাই তাকে তাড়িয়ে দিলেন, এলাকা থেকে দূর করে দিলেন, দূরে সরাইয়া দিলেন। পয়গম্বর সুলাইমান খুব পেরেশান হয়ে গেলেন, কি করবে। পয়গম্বর সুলাইমান খুব পেরেশান, এখন কি করা যায়? পেটের মধ্যে খাবার নাই, মহল্লার মধ্যে জায়গা নাই। পয়গম্বর সুলাইমান দূর দূরান্তে চলে গেলেন। মানুষদেরকে চাকরির কথা বললে চাকরি দেয় না, মানুষের ব্যবসায়িকের মধ্যে সাহায্য করতে বললে তাও নেয় না, খাবার চাইলে খাবারও দেয় না। এই পয়গম্বর চলে গেলেন নদীর ধারে, যায় দেখে মানুষ মাছ মারে। ওই মানুষগুলোর কাছে যাইয়া বলে, ভাই আমি কিছুদিন যাবৎ খানা খাই না, আমাকে যদি তোমার কাজের মধ্যে যদি আমাকে একটু সহায়তা করতে যদি দিতা তাহলে আমার উপকার হইতো। তার বিনিময়ে তুমি কি চাও যে আমাকে কিছু টাকা দিবা? বলে তোমাকে কিছু টাকা দিতে পারবো না, তুমি আমার সাথে কাজ করো, আমি তোমাকে কিছু উপহার দিব। পয়গম্বর সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার সাথে মাছ মারলেন। মাছ মারার পর সন্ধ্যার সময় 2 পিস মাছ দিলেন। 1 পিস মাছ বাজারে বিক্রি করে আটা কিনলেন, রুটি কিনলেন। আর 1 পিস মাছ বুনা করে রুটি দিয়া খাইলেন। পয়গম্বর দূর দূরান্তে সফর শুরু করে দিলেন, কোথায় যাওয়া যায়। মানুষ পাগলের মতো তাকে দূর দূরান্ত ছেলে দেয়, কেউ তাকে কাছে নেয় না। আল্লাহর পয়গম্বর সখর নামক জিন এই দিক দিয়ে খুব ভালোভাবে সে সিংহাসন চালাইতেছে। জিনের নাম হলো সখর। এই জিন সে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ ধরে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধরে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দখল করেছে, রাজত্ব দখল করে ফেলেছে। এইটা কেন করেছে? এটা কিতাবের মধ্যে লেখে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ভুলের শাস্তি দিছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ভুলের শাস্তি দিছে। দেখেন, নবীরা একটা ভুল করেছে, তাও তেমন কোনো ভুল না যেই ভুল আমরা অ্যাভেলেবেল করে থাকি, তেমন কোনো ভুল না। এই ভুলগুলো আমরা অ্যাভেলেবেল করে থাকি। কেমন ভুল এটা? আল্লাহর পয়গম্বর
রাজত্ব চলাকালীন 1000 দাসী, 1000 স্ত্রী তার আন্ডারে ছিল। তার 1000 স্ত্রী ছিল সুলাইমান পয়গম্বরের। তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি বাহিরের লোক দিয়ে কেন আমার রাজত্ব চালাইবো, আমার ভিতরে কেন চালাবো? বাহিরের মানুষ দিয়ে আমি রাজত্ব চালাবো না। আমার 1000 স্ত্রী আছে, আমি আজকে সবগুলো স্ত্রীর সাথে আমি থাকবো। সবগুলো স্ত্রীর সাথে থাকার পরে আমার 1 বছর পরে আমার 1000 সৈনিক হয়ে যাবে। আমি আজ আমার 1000 স্ত্রীর সাথে আমি থাকবো, থাকার পর আমার 1000 সন্তান হবে, 1000 সৈনিক আমার হয়ে যাবে। কিন্তু পয়গম্বরের ভুলটা কোথায়? পয়গম্বরের ভুলটা হলো তুমি 1000 স্ত্রীর সাথে থাকবা, তোমার 1000 সন্তান হবে। তুমি তো বললা না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমার 1000 সন্তান জন্মগ্রহণ করবে। একমাত্র ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা স্ত্রীর করতে এমন একটা সন্তান দিলেন যেটার হাত নাই পাও নাই, হাতও নাই পাও নাই, এমন একটা সন্তান আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক দান করলেন। কেন? দেখেন আমরা কাজ করি, ভাই কোথায় যাইতেছি? আমাদের কথা হলো যে আমরা বাজারে যাচ্ছি, বাজারে যাচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ চাহে তো আমি বাজারে যাব, আল্লাহ চাহে তো আমি বাজারে যাব। ভাই কি খাবো? আমি আজকে ভাত খাবো ইনশাল্লাহ। প্রতি কাজের মধ্যে যখন আল্লাহকে সাক্ষী রেখে মানুষ কথা বলে তখন আল্লাহ তাআলা এটা সাক্ষী হয়ে যায়, আর আল্লাহ এটা সাক্ষী হয়ে গেলে এটা শক্তি হয়ে যায় অন্যরকম। পয়গম্বর সুলাইমান শুধু ইনশাআল্লাহ না বলার কারণে, শুধু ইনশাআল্লাহ এই শব্দটা না বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাজত্ব থেকে বহিষ্কার করলেন, সন্তান থেকে প্রতিবন্ধী দান করলেন, তাকে আর কোনো সন্তান দান করলেন না, একটা সন্তান দান করলেন। এই কারণে পয়গম্বর সুলাইমান একদিন আর 2 দিন নয়, বাইতুল মুকাদ্দাস সহ এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, এমন কোনো ওয়াক্ত নাই যে ওয়াক্তের মধ্যে পয়গম্বর নিজে কান্নাকাটি করে শরীর না ভিজাইতেছে, চোখের পানি না ফেলাইতেছে। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে রাত্রে কান্নাকাটি করে না। পয়গম্বর প্রতিদিন কান্নাকাটি করে, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ ভুল করে ফেলেছি, ও আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে আবার পুনরায় আমাকে আগের জায়গার মধ্যে তুমি ফেরাইয়া দাও। এই বলে আর রাস্তা অতিক্রম করে, এই বলে আর রাস্তা অতিক্রম করে, রাস্তা অতিক্রম করতে করতে এক জায়গার মধ্যে যাইয়া রেস্ট নেয়। এক গাছতলার মধ্যে যাইয়া ছায়ার নিচে যাইয়া রেস্ট নেয়। এই জায়গার মধ্যে যখন রেস্ট নিতেছে, কিতাবের মধ্যে লেখা হয় বিষাক্ত এক সাপ, বিষাক্ত এক সাপ এক গাছের ডাল দিয়া কামড় দিয়া দিয়ে আস্তে আস্তে পয়গম্বর সুলাইমানকে এইভাবে বাতাস করতেছে, বাতাস করতেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাছের নিচে বিষাক্ত সাপ এইরকম ভাবে বাতাস করতেছে। এইরকম ভাবে বাতাস করার পর এক সুন্দরী রমণী তার সংসারের জন্য খাবার নিয়ে যায়। খাবার নিয়ে যাওয়ার পর যখন দেখে একটা বিষাক্ত সাপ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইরকম ভাবে বাতাস করে, এইটা সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো ব্যক্তি না। যেই সাপ তাকে কামড় দেওয়ার কথা, যে সাপ তাকে মেরে ফেলার কথা, সেই সাপ তাকে বাতাস দেয়, এটা সাধারণ কোনো মানুষ না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ব্যাপারে যাইয়া এই মেয়ে যাইয়া বাড়িতে যাইয়া প্রস্তাব দিলেন, বাবা আমার এক ছেলে পছন্দ হয়েছে, এমন এমন ঘটনা দেখেছি, আমি এই ছেলেকে বিবাহ করব। বাবা দেরি করবা না, দেরি করবা না, এই ছেলের সাথে তাড়াতাড়ি আমার বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি নিজাম। এই ব্যক্তির সাথে
হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল, সংসার করতেছে, বহুত দিন চলে যাইতেছে, ওই দিক দিয়ে রাজত্ব চলতেছে। ওই জায়গার মধ্যে আসর নামক আরেক আল্লাহর বান্দা, সে দেখতেছে যেই লোকে সিংহাসন চালাইতেছে তার মধ্যে একটু অন্যরকম ভাব দেখতেছে। যাইয়া ওই বাদীকে বলতেছে, ও বাদী, তোমার কাছে কি এখনো প্রতিদিন আংটি রাখা হয়? এই আংটিটা কি প্রতিদিন তোমার কাছে হাজতের সময় রাখা হয়? বলে যে না, আজকে বহুদিন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর তো আমাদের কাছে কোনো আংটি রাখে না। তাহলে কি এই জায়গা ছেড়ে কি অন্য কোথাও কি সে প্রাকৃতিক হাজত কি সারে নাকি? অন্য জায়গার মধ্যে কি সে প্রস্রাব করে কিনা, বাথরুম করে কিনা আমার জানা নাই। তখন ওই আল্লাহর বান্দার মনের মধ্যে একটা খটকা লেগে গেল। খটকা যখন লেগে গেছে তখন মনে করলেন এই লোকটা হয়তো জিন হবে। আল্লাহর পয়গম্বরের সুরত ধরে বসে আছে, এখনই তার প্রমাণ করতে হবে। ওই লোকটা আল্লাহর পয়গম্বর কি বোঝার জন্য সমস্ত কারি সাহেবগণকে ডাকলেন। যত কারি আছে মজলিসের মধ্যে সমস্ত কারি সাহেবকে ডাকলেন। কারি সাহেবকে ডাক দেওয়ার পর বললেন, আপনারা তাওরাত কিতাব তেলাওয়াত করেন। তাওরাত কিতাব তেলাওয়াত করার পর যখন নাকি একের পর এক তাওরাত কিতাব তেলাওয়াত করা হইতেছে, ওই জিনের শরীরের মধ্যে কেমন জানি আগুন লাগতেছে, শরীর জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। ওই মজলিস ছেড়ে মুকুটটা সামনের মধ্যে রাখিয়া সে ওই জায়গা থেকে সে পিছন দিয়ে দৌড়ানি শুরু করে দিয়েছে। ওই জায়গায় যাইতে বলে, আমি যদি আংটিটা যদি এই জায়গার মধ্যে আবার ফেলে যায় তাহলে আমার পরবর্তীতে আরেকজন এসে সে রাজত্ব শুরু করে দিবে, এই জায়গার মধ্যে আংটি রাখা যাবে না। এই আংটিটা নিয়ে ওই সমুদ্রের মাঝখানের মধ্যে নিয়ে ফেলাই দিলেন। সুলাইমান পয়গম্বর ওই দিক দিয়ে বিবাহ করেছেন। বিবাহ করার পর সুখ শান্তিতে জীবন কাটতেছে। সকাল হইলে মাছ ধরতে যায়, বিকাল বেলা মাছ ধরে চলে আসে। এইরকমভাবে তাদের সংসার চলতেছে। হঠাৎ করে একটা মাছ এই আংটিটা গিলে ফেলেছে। ওই মাছটায় হযরত সুলাইমান আলাইহিস সালামের শিকারের মধ্যে ধরা পড়েছে। সুলাইমান আলাইহিস সালাম যখন মাছটা ধরলেন, বিবিকে দিলেন, বিবি তাড়াতাড়ি মাছটা কুটো, খুব ক্ষুধা পেয়েছি। বিবি মাছ করতে চাইয়া যখন এই আংটি পাইলেন, কোনো কথা না বলে অন্য কাউকে না দেখাইয়া সুলাইমান পয়গম্বরকে দিলেন। স্বামী আমার, ও স্বামী আমার, এই যে আংটিটা আমি এই মাছের পেটের মধ্যে পাইলাম, আংটিটা দিকা সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে সেজদার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরদের একটাই কাজ ছিল, একটাই নীতি ছিল, এখনো পর্যন্ত হযরত ওলি আউলিয়াদের কেরামতের মধ্যে একটা কেরামত হইল, যখন তারা কোনো আশ্চর্যজনক কোনো কিছু পায়, যখন আশ্চর্যজনক কোনো কিছু দেখে ফেলে, যখন আশ্চর্যজনক কোনো কিছু তারা অর্জন করে ফেলে, সাথে সাথে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়া মাওলার দরবারে সেজদার মধ্যে পড়ে যায়। মাওলার দরবারে সেজদার মধ্যে পড়ে যায়। এইটা কোথা থেকে পাইল? নবীদের থেকে পাইছে। পয়গম্বর আলাইহিস সালাম আংটিটা দেখার পরেই সেজদার মধ্যে পড়ে গেলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ তোমাকে আমি এতবার ডাকলাম আর আমার জীবনের জন্য এতবার তওবা করলাম গো আল্লাহ, তুমি বুঝি আজকে আমার তওবা কবুল করেছ? ও গো আল্লাহ, তুমি আসলে রহমান, ইয়া আল্লাহ তুমি রহিম, তুমি কুদরতওয়ালা আল্লাহ, তুমি কবিয়ুনওয়ালা আল্লাহ, তুমি শক্তিশালী আল্লাহ, তুমি আলিমুল গায়ব জান্নাওয়ালা আল্লাহ। শুকরিয়া যখন করতেছে, বিবি বলে, স্বামী কি হয়েছে আপনার, কেন আপনি এমন করতেছেন? যে পয়গম্বর বিবিকে বলেন, ভয় পেও না স্ত্রী আমার। যখন নাকি আংটিটা হাতের মধ্যে আবার লাগাইয়া দিলেন, হাতের মধ্যে লাগাইয়া দেওয়ার পর সমস্ত কীট পতঙ্গ, মাছ
এইরকম পশু পাখিগুলো সব কিছু তার কাছে ভিড়ে গেছে, তার সামনে এসে গেছে। আর সমস্ত এই কীট পতঙ্গগুলো এসে বলতেছে, ও পয়গম্বর, ও পয়গম্বর, এতদিন আপনি কোথায় ছিলেন? ও পয়গম্বর, এতদিন আপনি কোথায় ছিলেন? এইরকম ভাবে বারবার বলতেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম বলতেছেন, ভয় পেও না, ভয় পেও না, আমি এইরকমভাবে নবী ছিলাম, নবীর পরে আমাকে এইরকমভাবে এক জিন আমার সুরত ধরে সেই আমার সিংহাসনে বসে সে রাজত্ব চালাইছে। কিন্তু আল্লাহর পয়গ হওয়ার কারণে, আমি সত্যি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর রহমত নাজিল করেছে, আমার উপরে রহমত নাজিল করেছে। আল্লাহ পাকের কাছে হাজারো হাজারো কোটি কোটি শুকরিয়া। স্ত্রীকে নিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ওই তার রাজত্বের দিকে রওনা দিলেন। রাজত্বের আসনে যা বসলেন, সিংহাসনের আসনে বসলেন। যেই দিন নাকি আল্লাহর পয়গম্বর সিংহাসনের আসন পাইলেন, সেই দিনটাই ছিল মুহররমের 10ম দিন। সুবহানাল্লাহ। সেই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম তার হারানো রাজত্ব ফিরে পেয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হারানো রাজত্ব ফিরে পাইছেন এই 10 মুহররমের দিন। কত কাহিনী হয়েছে, কত ঘটনা ঘটছে, কত বছর গেছে, কত মাস গেছে, যাওয়ার পরে পয়গম্বর এই দিনের মধ্যে সে তার হারানো আংটি ফিরে পাইছেন, তার রাজত্ব ফিরে পাইছেন। সেই দিনটার নামই হলো মুহররমের 10 তারিখ। তাহলে এই মুহররমের 10 তারিখের মধ্যে আল্লাহর নবী কি বলেন, যে তুমি বেশি থেকে বেশি খরচ করো। বেশি থেকে বেশি খরচ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাকরির মধ্যে, তোমার ব্যবসার মধ্যে, তোমার কর্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাসের মধ্যে যে যত বেশি সংসারের মধ্যে খরচ করবে, তার আয় রোজগারের মধ্যে আল্লাহ পাক তত বেশি বরকত দান করবেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, সত্য পয়গম্বর হইলে কি হয়, আল্লাহ তাআলার প্যারা বান্দা হইলে কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাবেন। সমস্ত কাফের বেঈমান মুশরিকরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য পাগল হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরেই ফেলবে, তাকে আর রাখবে না। ঈসা আলাইহিস সালাম একটা ঘরের মধ্যে আবদ্ধ হইলেন। আল্লাহর পয়গম্বর ঈসা নবী ঘরের মধ্যে যখন আবদ্ধ হয়ে গেলেন, পয়গম্বর ঘরের মধ্যে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আর আল্লাহর কাছে একটা ধারণা করে, আল্লাহ মনে হয় ইহুদিদের হাত থেকে আমি আর বাঁচতে পারবো না। আল্লাহ বলেন, ও পয়গম্বর, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ বাঁচানেওয়ালা। বলেন তো, জোরে জোরে বলেন তো দেখি, বাঁচানেওয়ালাকে? বাঁচানেওয়ালা একমাত্র আল্লাহ। মৌতের মালিককে? মৌতের মালিকও আল্লাহ। এর ভিতরে যদি কারো এক বিন্দু যদি কারো সন্দেহ থাকে, তার ইমান নাই, ইমান নাই, ইমান নাই। এক বিন্দু সন্দেহ করে না ওয়ালা মানুষের ভিতরে কোনোদিন ইমান থাকবে না। যদি কেউ মনে করে আমাকে কবিরাজে বাঁচাইছে, ইমান থাকবে না। যদি কেউ মনে করে আমাকে ডাক্তারে বাঁচাইছে, ইমান থাকবে না। যদি কেউ মনে করে আমাকে অমুকে আর তুমুকে তন্ত্রে মন্ত্রে বাঁচাইছে, আমাকে অমুক নেতা বানাইছে, অমুক নেতা বাঁচাইছে, অমুকে আমাকে হেফাজত করেছে, না না না, তোমাকে কেউ বাঁচাইতে পারে নাই। আমার আল্লাহর হুকুমেই সব কিছু হয়েছে, ঠিক কিনা? সব কিছুই আমার মালিকের হুকুমেই হয়েছে, সব কিছুই আমার মালিকের হুকুমে হবে। সব কিছুই আমার মালিকের হুকুমে আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি সন্দেহ করবে তার ঈমান থাকবে, তার কোনো ঈমান থাকবে না।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করেছে। আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার পয়গম্বর মুশকিলের মধ্যে পড়েছে গো জিবরাইল, আমাকে ডাকতেছে, বারবার আমাকে ডাকতেছে। ও জিবরাইল, আমি কিভাবে বসে থাকি? তুমি সেই যেই ঘরের মধ্যে আছে ওই ঘরের ছাদটা তুমি তার জন্য একটু ওপেন করে দাও। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরের মধ্যে আছে ওই ঘরটা আল্লাহর হুকুমে জিবরাইল আমিনের ওসিলায় জিবরাইল আমিন আল্লাহর হুকুমে বলেছেন ফাঁক হয়ে যাও। এই ছাদটা এতটুকু পরিমাণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খুলে গেছে, যে পরিমাণ ফাঁক হইলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে উঠে যাইতে পারে। এখনো পর্যন্ত আমার আপনার পয়গম্বর ঈসা পয়গম্বর চতুর্থ আসমানের মধ্যে বিদ্যমান আছে। এখনো পর্যন্ত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে বিদ্যমান আছে, জিন্দা। এই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নিয়েছেন। আবার আসবেন কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। এই দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যু হবে, তারপরে কিয়ামত হবে। কিয়ামত কাছে না দূরে? কাছে। আলামত সগীরা কবিরা কুবরা, ছোট বড় মেজরি যত আলামত আছে সমস্ত আলামত এখন আমাদের চলতেছে। কিয়ামত খুব সন্নিকটে চলে আসছে। তো ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমানে নিয়ে গেছেন। আর ওই বেদিনরা বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা মেরে ফেলেছি। মানে এই ঘরের মধ্যে ঢোকার পরে যখন তারা খোঁজাখুঁজি শুরু করেছে, কিতাবের মধ্যে লেখে যে একজনকে, তাদের মধ্যেই একজনকে মেরে ফেলে বলে যে ঈসা আলাইহিস সালামকে আমরা মেরে ফেলেছি, ঈসা নবীকে আমরা মেরে ফেলেছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ঈসা নবীকে মারেন নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এখনো চতুর্থ আসমানের মধ্যে বিদ্যমান রেখেছেন। সুবহানাল্লাহ। এই যে চতুর্থ আসমানে উঠায় দিয়েছেন, এই দিনটাও হলো এই মুহররমের 10 তারিখ। এই 10 তারিখের দিনে, মুহররমের এই 10 তারিখের দিনে ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই শুকরিয়া আমাদের আদায় করা দরকার আছে না নাই? এই শুকরিয়া আমাদের দরকার আছে না নাই? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হেফাজত করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হেফাজত করলেন। বেদিন মুশরিক কাফেরদেরকে এই দিনের মধ্যে ফেরাউন নামক, নমরুদ নামক এই বড় বড় কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনই ধ্বংস করে দিলেন। এটা কি শুকরিয়ার বিষয় না শুকরিয়ার বিষয়? এই জন্য ভাইয়েরা আমার, শুকর আদায় করতে হবে। শুকর আমাদের ভিতরে যত বেশি শুকর আছে, যদি আমরা এখন মনে করি যে আমরা 5,000 টাকার মালিক, আমরা এক সময় 500 টাকার মালিক ছিলাম, এখন 5,000 টাকার মালিক হয়েছে। এই জন্য কি বলতে হবে যে কেমন আছি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কেমন যাচ্ছে দিন? আলহামদুলিল্লাহ, খুব ভালো যাচ্ছে, খুব ভালো যাচ্ছে। শুকর আদায় করতে হবে। যে ব্যক্তি শুকর আদায় করবে যে কোনো ভালো কাজের শুরুতে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর আদায় যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তার কাজের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজের মধ্যে রহমত দান করবেন। আমাদের মধ্যে এমন কোনো মানুষ নাই যে আমরা আগে আমাদের বেতন ছিল অল্প, এখন আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতিতে